দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে দেখা যাচ্ছে যেমন শাহিদগাঁ ঠিক জিএমবি কার্গো যে অফিসটি রয়েছে তার সামনে কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে যেমন গ্যাসের লাইনে হঠাৎ দেখা যাচ্ছে আগুন। আমরা পাশাপাশি দেখানোর চেষ্টা করতেছি এবং উৎসুক জনতা কিন্তু ফায়ার সার্ভিসকে কল করায় কিন্তু ফায়ার সার্ভিস চলে আসে, আসার পরে আগুনটা নিয়ন্ত্রণে আসার মতো চেষ্টা করতেছে। এই যে একটু পরে আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা দেখছেন ইতিমধ্যে ড্রেইনের হয়তো পাইপ লিক হওয়ার কারণে কিন্তু সেই আগুনটি ধরে যায়। তার পাশাপাশি যেমন ফায়ার সার্ভিসের টিম দেখতেছি আমরা সেই জায়গাটিতেও দেখতেছি যেমন সেলেবলটি যেন কোন জায়গায় আসলে লিক হয়েছে কি কোন জায়গায় আসলে সেই সমস্যাগুলো সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আমরা কিন্তু ইতিমধ্যে আছি, আমরা কিন্তু আগুনটা যদি দেখাই আপনাদেরকে ড্রেইনের ঠিক স্ল্যাবের ভিতর থেকে কিন্তু সেই আগুনটি আসলে উঠতেছে। তার পাশাপাশি কিন্তু ফায়ার সার্ভিস খুব সতর্ক অবস্থায় কাজ করে যাচ্ছে। আমরা যদি একটু দেখাই আপনারা যারা আছেন যুক্ত, ধারণা করা হচ্ছে গ্যাসের যে মেইন লাইনটি রয়েছে সেই মেইন লাইনে কিন্তু আসলে সেই আগুন লাগতে পারে এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি সেটা হলো আপনারা যারা দেখছেন ফায়ার সার্ভিসের একটি টিম কিন্তু এই মুহূর্তে কাজ করতেছে, পাশাপাশি এটা কিভাবে বন্ধ করা যায় সেই লক্ষ্যেও তারা কাজ করে যাচ্ছেন এবং কি আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কিন্তু কিছুক্ষণ পর হয়তো পানি দিয়ে যাচ্ছে আগুনটা নিবানোর জন্য, যেন কোনো ধরনের যানবাহনের জন্য ক্ষতি না হয়। আমরা দুনো পাশে দেখতেছি যেমন ফায়ার সার্ভিসের গাড়িটি রয়েছে। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই দ্রুত গতিতে একটু শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। যারা আছেন ইতিমধ্যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যেমন অনেক সময় সাধারণ মানুষের জন্য আসলে কাজ করতে অনেক ব্যাগ পেতে হয়, কিন্তু ফায়ার সার্ভিসের ঠিকই একটি টিম একটি ইউনিটে দেখতেছি যেমন কাজ করতেছে, আমরা সেটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন। আমরা যদি দেখাই দিকে উৎসুক জনতা জড়ো হয়ে আছে। পাশাপাশি যদি বলে রাখি যেমন বেশ কিছুক্ষণ থেকে হয়তো আগুনটি নিবানোর কাজ চলতেছে। আমরা সেইটাও দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যারা লাইভে আছেন যুক্ত অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে সেই জায়গা থেকে আসলে ড্রেইনের ভিতর দিয়ে যে গ্যাস লাইনগুলা গিয়েছে এবং কি গ্যাস লাইনগুলো টানা হয়েছে সেই লাইনগুলোতে আসলে আগুন দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে যেমনটি আসলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটে কিন্তু কাজ চলতেছে। অনেক সাধারণ মানুষের জন্য হয়তো ব্যাগ পাইতে হইতেছে। আসলে সাধারণ উৎসব যারা আছে তারা কিন্তু আসলে কাজ করতে অনেক ব্যাগ পেতে হয়, কিন্তু ফায়ার সার্ভিসের ইউনিটটা কাজ করে যাচ্ছে। তারা কিন্তু খতিয়ে দেখতেছে কোন জায়গায় এরকম সমস্যা আছে এবং কি সেই সমস্যা স্ল্যাব যে উল্টানো হচ্ছে সেই স্ল্যাবে জালালাবাদ গ্যাস অফিস থেকেও আমরা দেখেছি লোক এসেছে। আমরা সেটাও দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। গ্যাস অফিস থেকেও অনেকেই আসছে এবং আমরা যদি দেখাই আসলে মানুষের যে দর্শক বলে রাখি যেমন এরকম কোনো অগ্নি দুর্ঘটনা দেখলে আপনারা সাথে সাথে ফায়ার সার্ভিসকে জানান, 999 ফোন দিয়ে ফায়ার সার্ভিসকে জানাতে পারেন এবং কি তাদের অফিসিয়াল নাম্বারও ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো সময় তাদের সাথে যোগাযোগ করলে তারা খুব দ্রুতভাবে সারা দেয়। ফায়ার ফাইটার যারা আছে তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছে নিরলসভাবে। এই যে ড্রেইনের ভিতর দিয়ে কিন্তু ঢুকতেছে আমরা যেমনটি দেখতেছি। আসলে যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন। ইতিমধ্যে আমরা দেখেছি যেমন গ্যাস অফিসারও কিন্তু লোকজন এসেছে এবং কি পাশাপাশি সেইটাও দেখানোর আমরা চেষ্টা করবো। আসলে গ্যাসের একটি লাইন আছে, সেই লাইন থেকে হয়তো সেই আগুনটা আসলে সেলফের ভিতর দিয়ে হয়তো বের হয়ে আসে। তাৎক্ষণিক সময় হয়তো উৎসব জন্তু দেখার পরে ফায়ার সার্ভিসকে কল করার সাথে সাথে কিন্তু ফায়ার সার্ভিস চলে আসে, তার পাশাপাশি কাজ শুরু করে দিয়েছে।
আমি যতটুকু আপনাদেরকে দেখাচ্ছি আসলে সেটা হলো এটা হলো শাহিদগাঁ, ঠিক মতিন স্টুডিওর সামনেই কিন্তু আসলে যে একটি রাস্তা, যাতায়াতের যে রাস্তা ড্রেন, সেই ড্রেনের নিচে একটি গ্যাসের পাইপ থেকে যতটুকু ধারণা করা হচ্ছে, হয়তো একটু পরে হয়তো আমরা সেটা সঠিক জানতে পারবো, যেহেতু আগুনের কারণে হয়তো সামনে যাওয়া যাচ্ছে না। সেই পাইপ থেকে হয়তো লিক হওয়ার কারণে হয়তো আগুন ধরেছে, সেটা অলরেডি নিভিয়ে ফেলেছে। এখন তারা খতিয়ে দেখছে আসলে এরকম সমস্যা আর কোনো জায়গায় আছে কিনা। না, ফায়ার সার্ভিসের বেশ কয়েকজন লোক কিন্তু সেই ড্রেনেই নামার পরে আসলে সেই জিনিসগুলো দেখে। আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আপনারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই একটু জানিয়ে দিবেন আমাদেরকে। আগুন নিয়ন্ত্রণে তারা নিয়ে এসেছে এবং কি জালালাবাদ গ্যাস অফিস থেকে যে লোকজন এসেছে তারা কিন্তু সেই গ্যাসের কোন জায়গায় কোন পাইপে কোন সমস্যাটা আছে সেটাও হয়তো খতিয়ে দেখবেন এবং কি দেখতেছেন ওরা। আমি যদি আপনাদেরকে বলি, যেমন এখনো ধোঁয়া উঠতেছে এবং কি পাশাপাশি গ্যাস মনে হয় বের হচ্ছে, যেমনটি বলতেছেন সাধারণ মানুষ। আমরা দেখানোর চেষ্টা করতেছি আসলে ফায়ার সার্ভিস যে মানুষগুলো জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন সব সময়, সেই মানুষগুলোর প্রতি আসলে হৃদয় থেকে ভালোবাসা থাকলো। হয়তো তারা যদি ঠিক সময় না আসতো হয়তো যে কোনো একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারত, কিন্তু সেই সময়টাই কিন্তু তারা আসলে এসে সেই আগুনটাকে নিয়ন্ত্রণ করার সম্মুখে কাজ করে যাচ্ছিল। দিন শেষে আমরা বলবো, যেমন আমরা যে যে জায়গায় অগ্নি ঘটনা দেখলে অবশ্যই ফায়ার সার্ভিসকে জানাবেন, 999 ফোন দিয়ে হোক এবং কি তাদের অফিসিয়ালি নাম্বারে জানাতে পারেন এবং কি সঠিক ইনফরমেশন দিয়ে তাদেরকে সহযোগিতা করবেন। দর্শক, বিদায় নিয়ে নিব, যেহেতু তাদের কাজ শেষ, আমারও লাইফ শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।